1930 সাল। মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রেট ডিপ্রেশন তখন তুঙ্গে। এমন সময় দেশটির নেব্রাস্কা অঙ্গরাজ্যের ওমাহার একটি পরিবারে উঠল খুশির রোল। হাওয়ার্ড দম্পতির কোল আলো করে এলো এক পুত্র শিশু। শিশুটির বাবা হাওয়ার্ড বাফেটের শেয়ার বেচা কেনার একটি ব্রোকারেজ হাউস ছিল। বাল্যকাল থেকে সে প্রায়ই তার বাবার হাতে এক গাদা কাগজ দেখত। তার বাবা কি করেন জানতে চাইলে তার মা তাকে বলতেন তিনি একজন বিনিয়োগকারী। শিশুটি তখনই ঠিক করে ফেলে তাকেও বিনিয়োগকারী হতে হবে। সে খাতায় নিজের নাম লেখে ওয়ারেন বাফেট, ফিউচার ইনভেস্টর। আজ সেই শিশুটির 94তম জন্মদিন। তিনি ওমাহার জাদুকর ওয়ারেন বাফেট, বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী, একজন জনহিতৈষী। বিশ্বের ষষ্ঠ শীর্ষ ধনী ওয়ারেন বার্কশায়ার হ্যাথওয়ের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা। সর্বশেষ হিসেব অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ $14,500 কোটি। বিশ্বের সেরা বিনিয়োগকারী হওয়ার লক্ষ্যে মাত্র 11 বছর বয়সেই প্রথম শেয়ারটি কিনেছিলেন ওয়ারেন। সেই সম্পদ বাড়াতে তিনি সপ্তাহে $5 বেতনে কাজ করতেন তার দাদার মুদির দোকানে। বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করতেন কোকা-কোলা, চুইংগাম, পত্রিকা। মাত্র 14 বছর বয়স থেকেই আয়কর দেওয়া শুরু করেন তিনি। 17 বছর বয়সে স্কুলের পাঠ শেষ করে তিনি পড়তে চেয়েছিলেন হার্ভার্ড বিজনেস স্কুলে, কিন্তু হার্ভার্ড তাকে প্রত্যাখ্যান করে। তিনি ভর্তি হন কলাম্বিয়া বিজনেস স্কুলে। সেখানে সান্নিধ্য পান বেঞ্জামিন গ্রাহাম ও ডেভিড ডডের। গ্রাহামের কাছ থেকে পাওয়া শিক্ষা ওয়ারেনকে অনেক দূর নিয়ে যায়। পড়াশোনা শেষ করে 1956 সালে ওয়ারেন ফিরে আসেন ওমাহায়। শুরু করেন তার অতি আকাঙ্ক্ষিত বিনিয়োগ ব্যবসা। প্রথম শেয়ার কেনেন যে কোম্পানির, তার নাম ছিল বাফেট পার্টনারশিপ লিমিটেড। সেটি ছিল তাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসায় লাভ করে 2 বছর পর ওমাহায় $31,500 দিয়ে একটি বাড়ি কেনেন তিনি। গত 65 বছর ধরে তিনি সেই বাড়িতেই আছেন। 1965 সালে ওয়ারেন বাফেট একটি বস্ত্র কারখানা কেনেন। প্রথমে এর নাম ছিল ভ্যালি ফলস কোম্পানি। পরে এটি বার্কশায়ার ফাইন স্পিনিং অ্যাসোসিয়েটস ও হ্যাথওয়ে ম্যানুফ্যাকচারিং কোম্পানির সাথে একীভূত হয়। 1962 সালে এই কোম্পানির কিছু শেয়ার কিনলেও এর 3 বছর পর লোকসানে ডুবতে থাকা এই পুরো কোম্পানিটি কিনে ফেলেন ওয়ারেন। এটি আজকের বার্কশায়ার হ্যাথওয়ে, বিশ্বের অন্যতম প্রভাবশালী বহুজাতিক কোম্পানি। ওয়ারেন বাফেট একজন মানবহিতৈষী। বিল গেটস, মেলিন্ডা গেটস, ডেভিড রকফেলার ও বাফেটের হাত ধরেই প্রবর্তিত হয়েছিল দ্য গিভিং প্লেজ বা দানের অঙ্গীকার। এরপর থেকেই ফোর্বসের তালিকার শীর্ষে থাকা ধনকুবেররা অর্থদানের ব্যাপারে অধিক আগ্রহী হন। বিবাহিত জীবনে ওয়ারেনের সঙ্গী ছিলেন সুজান থমসন। একসঙ্গে না থাকা হলেও 2004 সালে সুজানের মৃত্যুর আগ পর্যন্ত তাদের বৈবাহিক সম্পর্ক ছিল। সুজানের মৃত্যুর পর 2006 সালে তিনি বিয়ে করেন অ্যাস্ট্রিড ম্যাংসকে। 2012 সালে ওয়ারেন বাফেট প্রকাশ করেন তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত। তবে বর্তমানে তিনি শারীরিকভাবে বেশ ফিট, তাই এখনই ছাড়ছেন না প্রধান নির্বাহীর চেয়ার। তিনি তার মোট আয়ের 99% দান করে যাওয়ার অঙ্গীকার করেছেন। নিজের উত্তরাধিকারদের নয়, বরং যোগ্য ও বিচক্ষণ লোকের হাতে তুলে দিতে চান তার যত্নে করা প্রতিষ্ঠানটি। বিশ্বজুড়ে বহু তরুণের আইডল ওয়ারেন বাফেট বেঁচে আছেন একজন কিংবদন্তি হয়ে। মাইশা মালিহা, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।